হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। ঘড়ির কাঁটাতে বাজে এখন 9টার মতন। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছে এইটুকুন আশা রাখছি, আমার এই ব্লগ জুড়ে তোমরা শেষ অবধি থাকবে। ওর অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমারও রান্না বান্না করার টাইম হয়ে গেছে। চলো রান্নাগুলো ঝটপট করে নিই। ওইদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে একটু শুক্তো হবে বলে শুক্তোর মশলাটা একটু ভেজে নিচ্ছিলাম। এখানে আমি দিচ্ছিলাম গোটা জিরে, গোটা ধনে, সামান্য 4টি সরষে, পোস্ত আর রাঁধুনি দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলাগুলো থেকে একটু ফ্লেভার উঠে এলেই মশলাগুলো আমি নামিয়ে নেব, দিয়ে মশলাগুলো মিক্সিতে বেটে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। রাঁধুনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। কড়াইটা নামিয়ে রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে যা তাপ আছে ওইটার মধ্যে রাঁধুনিটা হালকা ভাজা হয়ে যাবে। পিঠটাতে আমার ছোপ ছোপ দাগ আছে। এখানে এসে প্রচুর ঘামাচি বেরিয়েছিল গ্রীষ্মকালে। রান্নাঘরকে গেলে এত বড় বড় ঘামাচি বেরিয়ে যেত। এত গরম ছিল এবছরে, ওই গরম থেকে আমার ঘামাচি বেরিয়ে পিঠটা আমার ওরকম দাগ হয়ে গেছে। আর দেখো আমি এখানে খুন্তি আর ডাবুটা নিয়ে নিচ্ছি। যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলো খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছিলাম। তাহলে মনে হয় কড়াইতে জল ছিল, ওই জন্য সব চিটে গিয়েছিল। এই ওয়েদারটা এতটা খারাপ যে কেউ না চাইতেও তার ঠান্ডা লেগে যাচ্ছে। কখনো একবার বিরাট গরম পড়ে যাচ্ছে, আর কখনো অঝোর জোরে বৃষ্টি হচ্ছে। সারাদিনই প্রায় বৃষ্টি হতেই থাকছে। এই করে কি হচ্ছে, প্রায় মানুষেরই ঠান্ডা লেগে যাচ্ছে। যেমন তোমাদের দাদা ভাই, ওরও প্রচুর ঠান্ডা লেগে গেছে। তার তো অফিসে যেতে ইচ্ছা করছে না, কিন্তু তো যেতেই তো হবে। তার গলাটা প্রচুর বসে গেছে। তাতেও প্রতিদিন বাড়ি আসার পর ওকে আমি তেল গরম করে ওর হাত পাগুলো একটু মালিশ করে দিই। আর ওর জন্য এখন দুধটাও কিনা হচ্ছে গোয়েলার কাছ থেকে, যে ওর ঠান্ডা লেগে গেছে, ওই খেলে একটু আরাম পাবে গলাতে। ও তো প্রথমে বলছিল যে আমি খাবো না, তারপরে অনেক যুদ্ধর পর ওকে রাজি করানো হয়েছে যে না, হ্যাঁ তুমিও খাও আর আমিও খাবো। ও তারপরে বলো আচ্ছা তুমি খেলে তারপরে আমি খাবো, আর যে আচ্ছা আমি খাবো এবার তুমি খাও। তারপরে তো ও রাজি হলো। আর এইদিকে শুক্তোর যা সরঞ্জামগুলো ছিল ভেজে নিচ্ছি। এখন আমি ভাজছি বড়িটা। আর জানেন তো এই বড়িগুলো আমার মা দিয়ে পাঠাইছে। আমার মা খুব সুন্দর বড়ি দিতে পারে, পুরো দোকানের মতন খেতে হয়, আর এত সুন্দর সুন্দর শেপগুলো হয়। আর ভালো করে তো ভাজলে হাত দিলে এবার কড়মড় করে এবার গুঁড়ো হয়ে যাবে। মানে এত সুন্দর বড়িগুলো খেতে হয়, দারুণ খেতে হয়। মা কি করে দেয় জানি না, যদি কোনো না পারি মায়ের কাছ থেকে এই কাজগুলো শিখে নেব। শুক্তোর জন্য যে সবজিগুলো ভাজার দরকার ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এরপর আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি। ভাতটা একটু হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি। ওর ভাপেতে একটু হয়ে যাবে। শুক্তোটা আমার হয়ে গেছে। আর এইখানে অনেকগুলো বাসন জমা হয়েছিল, চলো বাসনগুলো ধুয়ে নিই। আর ভাতটা করা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছি। যে কড়াইটা শুক্তোটা হচ্ছিল সেই কড়াইটা আমি ভালো করে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই অফিস যাওয়ার টাইমটাই ভাবি কোনটা ছেড়ে কোন কাজটা আমি আগে করব। কিন্তু দেখুন ভাবতে ভাবতে ঠিক একটার পরে একটা কাজ ঠিক হয়েই যায়।
এইদিকে গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিচ্ছি। আবার রাতটাও রান্না হবে, আবার রাতটাও ওকে মুছতে হবে। কিন্তু দেখবেন মেয়েদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মেয়েদের মনটাও ভালো থাকে, কারণ মেয়েদের তো বেশিক্ষণ টাইমে তো রান্নাঘরেই তো কেটে যায়। এইদিকে তোমার দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, আর আমাদের গবলু সোনাকে তুলসী পাতা দিয়ে দিয়েছে চরণে। এরপরে সে অফিসের জন্য রওনা দিবে। ও তো ওর কাজে বেরিয়ে গেল। এরপরে আমার যে কাজগুলো করা বাকি আছে সেইগুলো আমি এরপরে করে নেব, চলো। আর দেখো অফিসে পৌঁছে গেল, তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো দিনে তো প্রায় 7-8 বার করে বৃষ্টি তো আসতেই থাকছে। কখনো একবার বন্ধ হচ্ছে, আবার কখনো অঝোর বৃষ্টি হচ্ছে। এইদিকে আমার চান টান করা হয়ে গেছে, আর ঠাকুর পুজো করা হয়ে গেছে। চলো এরপরে সিঁদুরটা করে নিই। আজকে আমি শাড়ি পরেছি, নাইটি গেঞ্জি বাদ দিয়ে। শাড়ি পরতে আমি বরাবরই খুব ভালোবাসি, কিন্তু কি জানেন তো, শাড়ি পরে আমি আবার বেশিক্ষণ থাকতেও পারি না। ওই সকালে পরলাম, রাতটা আবার খুলে দিলাম, ওইটাই আমার কাছে ঠিক আছে। শাড়ি পরে আমি সারা রাত ঘুমাতেও পারি না, ওইটা আমার বড্ড কষ্ট হয়। কিন্তু আমি আইবুড়ো বেলায় আমি মায়ের শাড়িগুলো হামেশাই পরে ছবি তুলতাম। আর তোমার দাদা ভাই সবুজ রঙের কাঁচের চুড়িগুলো আমাকে এনে দিয়েছিল। হাতটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পরে। ওই এগুলো পছন্দ করে আমার জন্য এনে দিয়েছিল। জামা কাপড়গুলো খাটের মধ্যে অনেক জড়ো হয়ে আছে, এইগুলো এবারে গুছিয়ে নেব। দুপুরবেলাতে খুব লেবু খেতে ইচ্ছা করছিল বিন নুন দিয়ে, তাই একটু লেবুগুলো ছোটো ছোটো করে পিস করে বিন নুন দিয়ে আমি খেয়েছি। এইদিকে বেলা অনেক গড়িয়ে গেছে, আমি এরপরে দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি। বিকালেতে খুব খিদে পাচ্ছিল, তাই ভাবলাম যে ম্যাগি করে খাই। আর এইদিকে দেখো তোমার দাদাভাইয়ের কিন্তু শরীর খারাপ, অফিস থেকে সকাল করে বাড়ি চলে এসেছে, কিন্তু দেখো তার মোটর সাইকেলটাকে কিন্তু যে মুছতে ভালো করে যত্ন করতে কিন্তু এটা কিন্তু ভুলেনি। ও কিন্তু বাইকটাকে খুব ভালোবাসে, নিজের সন্তানের মতন দেখে, ওই জন্য তাকে সবসময় চকচকে ঝকঝকে করে রাখে। আমি এখানে দেখছিলাম যে কাঁচটা কেন এরকম হয়ে গেছে। ও বললো প্রায় সময় তো রোদের তাপে থাকে, রোদের তাপে থেকে থেকে কাঁচটা ওরকম হয়ে গেছে। এখন ঘড়ি কাটাতে বাজে 11:30 মতন। ও 11:30 সময় বাইকটা মুছতে এসেছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি।